আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে খাজা রেসিপি। আর আজকের খাজাটা যদি আপনারা তৈরি করতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে খাজা এত মুচমুচে, একেবারে কাগজের মতো পাতলা খাজার রেসিপি আমি তৈরি করে দেখাবো। বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনারা বুঝতে পারবেন খাজা বানানো এত সহজ আর এত মুচমুচে খাজা। তো চলুন বন্ধুরা, এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকে খাজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ ময়দা। বন্ধুরা, খাজা বানানোর সময় অবশ্যই ময়দা নিতে হবে, তা না হলে খাজার লেয়ারগুলো বোঝা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। বন্ধুরা, আপনারা চাইলে ঘি দিতে পারেন, তবে তেলটা সবার হাতের কাছে থাকে, আমি তার জন্য তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তারপরে হাত দিয়ে ভালোভাবে ময়দা, তেল, লবণ, ময়াম দিয়ে দিচ্ছি। এটা ততক্ষণই ময়াম দিতে হবে যতক্ষণ না সবগুলো ময়দার গায়ে তেল লেগে যাচ্ছে। বন্ধুরা, যখন ময়াম দেওয়া হয়ে যাবে তখন হাত দিয়ে মুঠো করলে দলা বেঁধে যাবে, আর হাত দিয়ে প্রেস করলেই একদম ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমি কিভাবে দেখাচ্ছি, আর এটা বোঝার উপায় হচ্ছে এটা। এখন পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। এটা হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি, আর এই পানিটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আমরা যেমন রুটি বানিয়ে ডোটা তৈরি করে থাকি, ঠিক সেইভাবে ডোটা আমি তৈরি করে নিব। তার চেয়ে হালকা একটু নরম করে বানাতে হবে, এতে করে রুটি বানানো সহজ হবে। দেখেন বন্ধুরা, আমি ডোটা তৈরি করে নিয়েছি। এভাবে করে ডো তৈরি করে নিয়ে হাত দিয়ে একটু গোলাকার করে নিচ্ছি। তারপর এটা আমি এই মিক্সিং বোলে রেখে দিব। এটা সাইড করে রেখে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে 5 মিনিট রাখতে পারেন, তবে যত বেশি সময় রেস্টে রাখবেন তত ময়দাটা ভালো অ্যাক্টিভ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আরও একটা বাটি নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। আমরা যে খাজা তৈরি করব আর লেয়ারে লেয়ারে যে ভাঁজগুলো পড়বে, সেখানে এগুলো দেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা দিয়ে দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে লেয়ারগুলো একেবারে বোঝা যাবে, আর লেয়ারগুলো যে পাতলা সেটা একদমই বোঝা যাবে। দেখেন বন্ধুরা, মিশ্রণটা গুলে নিয়েছি। আমার সম্পূর্ণ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। বন্ধুরা, আমার মিশ্রণটা প্রায় গলে নেওয়া হয়ে গেছে। এটা আমি একটা সাইড করে রেখে চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছি, আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। একটা শিরা তৈরি করে নিতে হবে, আর শিরাটাকে অতিরিক্ত ঘনও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। শিরাটা 2 থেকে 3 মিনিট জাল করার পর নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার শিরাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখেন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটা নামিয়ে আমি একটা মিক্সিং বোলে রেখে দিব হালকা একটু ঠান্ডা করার জন্য। অতিরিক্ত গরম শিরাতে খাজা দেওয়া যাবে না, এতে করে চুপসে যাবে। বন্ধুরা দেখেন শিরাটা রেডি হয়ে গেছে। তার আগে আমি একটু লেবু রস দিয়ে দিব, যাতে করে চিড়চিড়ে যে একটা ভাব আছে সেটা না হয়, একেবারে সুন্দর একটা শিরা হয়ে থাকবে। এখন আমি এটাকে একটা মিক্সিং বোলে তুলে একটা সাইড করে রেখে দিব। বন্ধুরা দেখেন আমার শিরাটা কেমন পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। একটু নেড়েছে, যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন শিরাটা একটু হলো ঘন হবে। এটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর যে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন কতটা সেট হয়ে গিয়েছে আর কত নরম হয়েছে। এটা আমি তুলে নিচ্ছি একটা বোর্ডের ওপর তুলে নেওয়ার পর এটাকে আমি একটা লম্বি রোল করে নিব। রোল করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কয়েকটা ভাগে কেটে ভাগ করে নেব। আমি কয়টা রুটি তৈরি করব সেই অনুযায়ী এটাকে আমি ভাগ করে নিব। দেখেন ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, যাতে করে ভিতরে অনেকটা শক্ত না থাকে। দেখেন আমি লম্বি করে নিচ্ছি, করে তারপর এখন একটা ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, এগুলো আপনারা চাইলে অনেকগুলো রুটি দিয়ে বানিয়ে নিতে পারবেন, আবার চাইলে 3 থেকে 4টি দিয়েও বানিয়ে নিতে পারবেন। যত বেশি রুটি দিবেন লেয়ারগুলো তত বেশি হবে। এখন আমি এগুলোকে গোলাকার করে নিচ্ছি। গোলাকার করে নিয়ে মিক্সিং বলে তুলে রাখছি। তারপর একটা সাইড করে নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি রুটি বানিয়ে নিব। বন্ধুরা দেখেন এটা ঢেকে রাখলাম যাতে শুকিয়ে না যায়। একটা ডো নিয়েছি, আর এখানে আমি রুটিটা তৈরি করে নিব। আপনারা চাইলে বেলান পিঁড়ি দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি বোর্ডের উপর বেলনা দিয়ে তৈরি করে নিচ্ছি।
দেখেন রুটিগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে, এমনই নরম একটা ডো হয়েছে। আর এখানে অতিরিক্ত ময়দা ব্যবহার করা যাবে না, হালকা একটু ময়দা দিয়ে তারপর একটা সাইড করে রেখে দিতে হবে যাতে পুরের গায়ে লেগে না যায়। আমি একইভাবে সবগুলো রুটি পাতলা করে বানিয়ে নিব। আর সবগুলো রুটি বানানোর পর তারপর দেখিয়ে দিব সবগুলো রুটি বানানোর পর কেমন হয়েছে। দেখেন কতটা পাতলা করে নিয়েছি আর আমার সবগুলো রুটি বানানোও হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি এগুলোকে একটা সাইড করে রেখে দিব। রেখে তারপর এখানে যে রুটিগুলো আছে এখান থেকে একটা একটা করে রুটি নিয়ে আমি লেয়ারগুলো সাজিয়ে নিব। দেখেন এখানে সবগুলো রুটি অনেক বেশি পাতলা হয়েছে। আমি এখানে একটা রুটি নিয়ে নিচ্ছি, তারপর যে আমি কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এই মিশ্রণটা এখানে দিয়ে তারপর হাত দিয়ে একটু সারা রুটি ছড়িয়ে দিতে পারেন অথবা ব্রাশের সাহায্যেও দিয়ে দিতে পারেন। আমি একটা ব্রাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি পরবর্তীগুলো হাত দিয়ে দেখাবো। বন্ধুরা দেখেন আমি যে এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিচ্ছি এটা কিন্তু সারা রুটির গায়ে লাগিয়ে নিতে হবে, তা না হলে ভালো লেয়ার আসবে না। দেখেন আমি কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে এভাবে করে নাস্তা বানালে বা খাজা বানালে কতটা সুন্দর হয় আর কতগুলো লেয়ার হয় আজকে আমি দেখিয়ে দিব, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখেন একটা একটা করে আমি এভাবে করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবে সাজাতে পারেন, তবে এই লেয়ারটা ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে। বন্ধুরা এখন আমি এর উপর দিয়ে একটু বেলনা দিয়ে বেলে নিব। বেলে নিয়ে তারপর হালকা হাতে বেলে নিতে হবে, তা না হলে একেবারে লেয়ারগুলো মিলে যাবে, তার জন্য হালকা হাতে বেলে নিতে হবে। আর রুটিগুলো অনেকটা বড় হয়েছে, এখন আমি বাঁশ দিয়ে দিচ্ছি। দেখেন আমি প্রথমে একটা বাঁশ করে দিচ্ছি, তারপর এভাবে করে আরেকটি বাঁশ করে দিচ্ছি। এখন আমি আরও একটি বাঁশ করে দিব। দেখেন এই বাঁশ করে দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, তা না হলে একেবারে লেয়ারগুলো বোঝা যাবে না। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আরেকটি পাশ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি আবারও বেলনা দিয়ে বেলে চারকোনা একটা রুটি তৈরি করে নেব। স্কোয়ার শেপে একটা রুটি তৈরি করে নেব। দেখেন কিভাবে আমি রুটিটা তৈরি করছি। আর এটা অবশ্যই হালকা হাতে রুটিটা তৈরি করে নিতে হবে, বেশি চাপাচাপি করলে লেয়ারগুলো একেবারে একত্রিত হয়ে যাবে, তখন কিন্তু ভাজার সময় লেয়ারগুলো বোঝা যাবে না। বন্ধুরা দেখেন আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন রুটিটা থাকবে অনেকটাই মোটা। এখন আমি চারপাশে যে অসমান অংশটুকু আছে এটা আমি এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখেন ছুরি দিয়ে কেটে নিলে চারপাশ একেবারে সমান হয়ে যাবে। দেখেন লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে কেটে যখন দিচ্ছি। আর এভাবে করে চারপাশ কেটে দিলে প্রতিটা খাজায় একেবারে লেয়ার যুক্ত হবে। দেখেন বন্ধুরা আমি এই যে চারপাশ কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি এই শেপগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু অনুমান করে নিচ্ছি, মানে ইন্ডিকেট করে নিচ্ছি, তারপর এগুলো মাঝখান দিয়ে এভাবে করে কেটে দিচ্ছি। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা পিৎজা কাটার দিয়েও সরাসরি কেটে নিতে পারবেন, তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার ভাইয়া আপুদের কাছে ছুরিটাই সবসময় বেশি থাকে, পিৎজা কাটার হাতের কাছে থাকে না, তার জন্য আমি ছুরি দিয়ে কেটে কেটে এভাবে করে দেখিয়ে দিচ্ছি। আর এখন সবগুলোকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে তারপর আমি এই খাজার শেপগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে করে ভাঁজ করে দিতে পারেন, তবে আমি আজকে অন্য পদ্ধতিতে বানাবো। বন্ধুরা এখন আমি এই যে খাজার শেপগুলো দিয়ে দিব, তার জন্য এভাবে করে নিয়ে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে 3টি ভাগে ভাগ করে নিব। দেখি আমার এখানে কয়টি ভাগ করা যায় সেটা আমি দেখে নিচ্ছি। এখানে আমি 3টি ভাগ করে নিব। এভাবে করে দেখেন খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যাবে। বন্ধুরা এই খাজাগুলো বানিয়ে আপনারা করে সংরক্ষণ করে রাখবেন অনেক দিন, এতে করে একটুও নষ্ট হবে না। বন্ধুরা আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আর সবগুলো তুলে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু একটার গা থেকে আরেকটা গায়ে লেগে যাবে না। এখন অনেকটা সুন্দর হয়েছে। দেখেন আমি সবগুলো একইভাবে তুলে তারপর একসাথে করে নিয়ে দেখাবো সবগুলো কেমন হয়েছে। এই তো দেখেন বন্ধুরা আমি সবগুলো নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর হয়েছে আর কত লেয়ার হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু সাদা দেখতে এর জন্য অত বোঝা যাচ্ছে না, এটা যখন ভেজে নেব তখন বুঝতে পারবেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। বন্ধুরা চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে আর সেই গরম তেলে দিয়ে দিচ্ছি। আর একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। আর গরম তেলে দিলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরের লেয়ারগুলো একটুও বোঝা যাবে না। আমি হালকা আঁচে এই যে এই খাজাগুলো ভেজে নেব। দেখবেন কতটুকু লেয়ার
হয়ে থাকে আর কত মুচমুচে হয়ে থাকে। বন্ধুরা ভিডিওটি একটু বড় হয়েছে, তবে এই ভিডিওটা অবশ্যই বড় হওয়ার কারণ আছে, যেহেতু এখানে অনেকগুলো স্টেপ, তার জন্য আমি ভিডিওটা হালকা একটু লং করেছি। আমি তো স্কিপ করতে পারতাম, তবে আপনাদের বুঝতে অসুবিধা হয়তো, তার জন্য আপনাদের বোঝার সাথে আমি ভিডিওটাকে একটু লং করে তৈরি করেছি। কিছু মনে করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা, আমি এখন উল্টিয়ে দিচ্ছি আর লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে এখনই বুঝতে পারছেন। আর সবগুলো এভাবে করে লেয়ার তৈরি হলে দেখতে কতটা সুন্দর লাগবে বুঝতেই পারছেন। একটা খাজার মধ্যে এতগুলো লেয়ার হতে পারে, সেটা কি আপনারা কখনো কল্পনা করেছেন? বন্ধুরা, আমি যতক্ষণ খাজাগুলো ভেজে নেব ততক্ষণ বলছি, প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পারলে আপনারা শেয়ার দিয়ে দিবেন আপনাদের বন্ধু ও বান্ধবীদের দেখার সুবিধার্থে। তো বন্ধুরা দেখেন প্রতিটা খাজার গায়ে কতটা লেয়ার হয়েছে, একটু বুঝে নিলেই আপনারা বুঝতে পারবেন। আর খাজার কালারটা আমি এই অবস্থা করে নামিয়ে নিব। এখন আমি ছিদ্রযুক্ত একটা চামচ দিয়ে খাজাগুলো একে একে তুলে নেব একটা প্লেটের উপর। বন্ধুরা তেলটা জড়িয়ে নিতে হবে, যেহেতু অনেকগুলো লেয়ার হয়েছে এখানে অনেক তেল শুষে নিতে পারে। আর তেলটাকে জড়িয়ে নেবেন আর তোলার পর একটা টিস্যু পেপারের উপর রেখে দিবেন, এতে করে তেলটা ঝরে যাবে আর তেলটা শুষে নিবে। বন্ধুরা দেখেন আমি সবগুলো খাজা একইভাবে তুলে নিব। আর প্রতিটা লেয়ার একেবারে টিস্যুর মতো হয়েছে না, দেখতেই পাচ্ছেন একেবারে টিস্যুর মতো পাতলা পাতলা লেয়ার হয়েছে। বন্ধুরা আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে ভেঙে দেখাই, একটু ভেঙে দেখালে বুঝতে পারবেন কত মুচমুচে হয়েছে। দেখেন একেবারে হাত দিয়ে চাপ দেওয়ার সাথেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন আমি এগুলো শিরায় চুবিয়ে নেব, তার জন্য আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটার উপর দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা শিরাটা হালকা কুসুম গরম রাখার চেষ্টা করবেন। কুসুম গরম শিরার উপর দিলে এই যে খাজাগুলো যে আছে এগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। আমি একটা একটা করে খাজা দিয়ে এভাবে করে বেশিক্ষণ রাখছি না, জাস্ট 1 মিনিট রেখে তারপর আমি খাজাগুলো তুলে নিব। আপনারা চাইলে খাজাগুলোর শিরাটা আরেকটু ঘন করে নিতে পারেন, তবে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি বলে দিচ্ছি পাতলা শিরার খাজাগুলো অনেক বেশি মুচমুচে হয়ে থাকে আর ভিতর পর্যন্ত রসটা ঢোকার চেষ্টা করে। একটা প্লেটের উপর এভাবে করে খাজাগুলো তুলে নিচ্ছি। আর একই পদ্ধতিতে সবগুলো খাজা আমি শিরায় ডুবিয়ে তারপর প্লেটের উপর তুলে নিব। আর সবগুলো একসাথে করে নিয়ে চলে আসবো। বন্ধুরা যতক্ষণে আমি সবগুলো খাজা একসাথে করে নিয়ে চলে এসেছি ততক্ষণে আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন কতটা রসালো আর কত মুচমুচে হয়েছে, দেখে একটু বুঝে নেবেন, অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।